আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা কাসাস থেকে তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই তিন আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করা হবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা সকলেই জানি, এটা কোনো বড়রা যদি কাউকে নির্দেশ করে, বড়রা যদি কাউকে কোনো কিছু নির্দেশ করে, এটাকে বাংলা ভাষায় বলে আদেশ, আর আরবি ভাষায় বলে আমর। শরিয়া মর কি বলে? আমর। আমরুন, আমরুন শব্দের অর্থ হলো কি? আদেশ। আদেশের মধ্যে চারটা জিনিস থাকে। এক নাম্বার আমের, আদেশকারী। দুই নাম্বার মা'মুর, আদেশকৃত। তিন নাম্বার মা'মুর বিহ, আদেশকৃত বস্তু। চার নাম্বার হলো আল আমরু, আদেশ, আদেশের শব্দ, আদেশের শব্দ। যেমন আমি বললাম, ছোটরা যদি বড়দেরকে বলে এটাকে আদেশ বলে না। এটাকে কি বলে না? এটাকে আদেশ বলে না। যেমন ছোট বড়কে কি বলে? ছেলে বাবাকে বলে আমাকে পানি দাও, বলি না? এটা আদেশ নয়। হ্যাঁ, বাবা ছেলেকে বলছে পানি দাও, এটা কি হয়েছে? আদেশ। তো প্রথম দেখার বিষয় হলো আদেশ দাতা, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আদেশ কাকে করেছি, আদেশকৃত ব্যক্তি। তৃতীয় হলো আদেশের শব্দ। চতুর্থ হলো আদেশকৃত বস্তু। মনে থাকবে সবার? নিজেরা নিজেরা বুঝে নেন, চারোটা শব্দ বুঝেন, বুঝেন, নিজে নিজে পড়ে পড়ে বুঝিল, আওয়াজ নেই। এক নাম্বার আদেশকারী, দুই নাম্বার আদেশকৃত ব্যক্তি, তিন নাম্বার আদেশের শব্দ, চার নাম্বার আদেশকৃত বস্তু। প্রথম দেখার বিষয় হলো আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। দুই নাম্বার হলো কাকে আদেশ করেছেন, আদেশকৃত ব্যক্তিটা কে, এটা হলো দুই নম্বর দেখার বিষয়। তিন নম্বর বিষয় হলো কি করেছেন, কি কি আদেশ করেছেন। আর আদেশের শব্দ তো আছে। আদেশকারীর আজমত যদি কারো কলিজায় ঢুকে, আদেশকারীর আজমত বলেন, যদি কারোর কলিজায় ঢুকে তো আদেশের দাম তার কাছে বসে। আদেশের দাম কখন বসে? আদেশকারীর আজমত যদি তার ভিতরে ঢুকে। যদি মানুষ বুঝে যিনি আদেশ করেছেন তিনি অনেক বড়, ব্যাস এই আদেশ দামি হয়ে যায়। এই আদেশ কি হয়ে যায়? ডিসি সাহেব যদি আদেশ করেন তার ফিয়নকে, ডিসি সাহেব আদেশকারী, ফিয়ন আদেশকৃত, বলছেন এক কাপ চা নিয়ে আসো, এই চা নিয়ে আসা আদেশকৃত বস্তু, আর আসো এটা হলো শব্দ। এখন আদেশকারী হলেন আল্লাহ, আদেশকৃত ব্যক্তিটা হলাম আমি, মামুর হলাম আমি, আমের হলেন আল্লাহ। তো আল্লাহ তাআলার আজমত যদি কলিজায় ঢুকে তো আল্লাহ তাআলার আমরের আজমত কলিজায় ঢুকবে। আমাদের কাছে আল্লাহ তাআলার আদেশের দাম নাই কেন? উত্তর, আল্লাহ তাআলার আজমত আমাদের কাছে নাই। এজন্য কি নাই? আদেশের কি নাই? আদেশের দাম নাই। ডিসি সাহেব যদি আদেশ করে তো ডিসি সাহেবের ড্রাইভার বিবি ফোন করে, রাখো স্যার এটা আনতে বলছে, এখন রাখো। কি যদি সেনাপ্রধান আদেশ করে, তা আরেকজন আছে মেজর জেনারেল, কিন্তু জেনারেলে আদেশ করেছে
মেজর জেনারেল বলবে এখন আর পৃথিবীর কোনো কাজ চলবে না, স্যারে আদেশ করছে। এবার বলুন তো দেখি, আদেশের আজমত কখন ঢুকে? আদেশকারীর আজমত যদি দিলে ঢুকে, আর আদেশকারীর আজমত দিলে না ঢুকলে আদেশের কি থাকে না, কোনো মূল্য থাকে না। এজন্য আমাদের কাছে যে আল্লাহ তাআলার আদেশের দাম নাই, এর মূল কারণ হলো আল্লাহ তাআলার আজমত আমার কলিজায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল? তোমাদের কাছে আল্লাহ তাআলার আজমত নাই। তোমাদের কাছে কি নাই? আল্লাহ তাআলার আজমত নাই। একটা হলো আমরুন, আদেশ, এর বিপরীত শব্দ নাহয়ুন, নিষেধ। আদেশ নিষেধ, বলেন। আদেশ হলো করণীয়র মধ্যে নির্দেশ, আর নাহি হলো বর্জনীয়র মধ্যে নির্দেশ। এটা করো, এটাকে বলে আমরুন। এটা ছেড়ে দাও, এটাকে বলে নাহয়ুন। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এগুলো সবগুলোকে একসাথে বলে মা'মুরাত। মা'মুরাত। যেগুলো ছাড়তে বলেছেন এগুলোকে একসাথে বলে মানহিয়াত। নিষিদ্ধ বস্তু সমূহ, আদিষ্ট বস্তু সমূহ, বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে কি কি আদেশ করেছেন এগুলো আমার বোঝা উচিত, আর আল্লাহ তাআলা আমাকে কি কি নিষেধ করেছেন সেগুলো আমার কি বোঝা উচিত। এই আল্লাহ তাআলার আদেশ আর নিষেধগুলো বুঝতে কমপক্ষে 12 বছর লাগে। বুঝলেন? কমপক্ষে কত বছর লাগে? এই 12 বছরের জীবনের নাম হলো মাদ্রাসা। ওখানে শুধু একটাই শেখানো হয়, তা আল্লাহ তাআলার আদেশ কি কি, আল্লাহ তাআলার নিষেধ কি কি, বলেন। প্রথম শিখতে হয় কি কি, এরপরে শিখতে হয় কিভাবে। কি কি কিভাবে, বলেন। কি কি আদেশ করেছেন, কি কি নিষেধ করেছেন, এরপরে শিখতে হয় যেগুলো আদেশ করেছেন এগুলো করতে হয় কিভাবে। কি কি আদেশ করেছেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর করতে হয় কিভাবে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন, শুধু দুটো জিনিস জীবনে ঠিক করা, মাযা 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 আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। মাযা আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। আর 2 নম্বরে ফাকাইফা আফআলু মাযা আমারা রাব্বি, আমি আমার রব যা যা করতে বলেছেন সেগুলো কিভাবে করব। বলেন কি কি কিভাবে। কি কির জবাব হলো কোরআন, আর কিভাবের জবাব হলো পুরো আহাদিস। সুবহানাল্লাহ। কিভাবের জবাব হলো সমস্ত ফিকহের কিতাবগুলো হলো কিভাবের জবাব। খুদুরি, শরবে কায়া, হেদায়া, কানজুদ দাকায়েক, ফতোয়ায়ে শামি, সমস্ত ফতোয়ার কিতাবগুলো হলো কিভাবের জবাব। সুবহানাল্লাহ। আর পুরো কোরআন হলো কি কির জবাব। আরে বুঝাইতে পারতেছি না, পুরা কোরআন কি, পুরা কোরআনে কারীম হলো কি কি এই প্রশ্নের জবাব, আর রাসূলের পুরো জীবনী হলো কিভাবে এই প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أمرت أن
أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আজকে আছে 6 ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ।